are some better days. Living life every day, late at night, not okay. All I want and I pray, all I need are some better days. আমরা পুরীর কিছু লোকাল সাইট সিন এখানে কভার করছি। All I want and I pray, I believe in a better day. Late at night, not okay. All I want and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want and I pray, I believe in the better days. এই যে সপরিবারে বেরিয়ে পড়লাম সমুদ্র দর্শন করতে, সঙ্গে একটু হালকা স্নান করতে। পুরীতে আসবো অথচ পুরীর সমুদ্রের জলে একটু গা ভেজাবো না, সেটা কি হয় বলো? তাই জন্য আজকে আমার মেয়ের শরীরটা এতটাই অসুস্থ, মানে আমার মা বাবা আর কি বা আরেকটা যে ফ্যামিলি এসেছিলো, তো তাদেরকে দিয়ে আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম করা ছিল যে আজকে আমরা উদয়গিরি ধবলগিরি ওই ট্রিপটা করবো। তার জন্য আমাদের টিকিটও কাটা হয়ে গেছিলো, কিন্তু মেয়ের শরীরটা এতটাই খারাপ, আজকে যদি আমরা ওইখানে যাই, কালকে আমাদের চিল্কা একটা প্ল্যান করা আছে, তো কালকে মেয়েকে নিয়ে যেতে পারবো না। আর মেয়ের শরীরটা এতটাই খারাপ, আজকে ওকে একটু রেস্ট দেওয়া দরকার। তাই কারণে আমরা আজকে ঘরেই স্টে করেছি, কিন্তু ঘরেই স্টে করেছি বললেও মনটা কেমন জানি আনচান করছে। আর মেয়েরও খুব শখ, শরীর খারাপ হলেও ও যাবে একটু সমুদ্রে স্নান করতে, তো সেই কারণে একটু জাস্ট গা ভিজিয়ে চলে আসবো। তো চলো আমরা যেটুকু পারবো দেখানোর চেষ্টা করবো, আমরাও এনজয় করি, সেটা তোমরা আমাদের সাথে এনজয় করো। সমুদ্রে চান করে একটু ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে নিব। ওর মতো বলছে। এই যে দেখো এখান থেকে সমুদ্রটা এতটাই কাছে, এই যে আমরা তো ক্যামেরা এখনো অফ করিনি, এই যে এখানে এসে এই যে ক্যামেলিয়া হোটেলের সামনে চলে এসেছিলাম, এই যে খুবই কাছে, এই হোটেলে তোমরা এসে থাকতেই পারো। প্রচণ্ড গরম, কিন্তু বালি একদম গরম হয়ে আছে, বালির উপর দিয়েও হাঁটা যাচ্ছে না। আসো না, সকালবেলা কিরকম ঢেউ দেখেছিলাম আর এখন কিরকম ঢেউ, প্রচণ্ড মানে ঢেউয়ের পরিমাণ বেড়ে গেছে, মানে কত দূর উঠে আসছে ঢেউগুলো। আমরা সকালবেলা হাঁটছিলাম ওই সামনে, ওই দিক দিয়ে হাঁটছিলাম, আর এখন কত উপরে বসে আছি, তাও মানে এত উত্তাল ঢেউ। অসাধারণ এক্সপিরিয়েন্স, এই 9 বছর পর আবার সেই অভিজ্ঞতা, সেই ভাইজাকে আমরা একটা ট্যুর করেছিলাম নিয়ে, তারপরে পরে এই সমুদ্র দেখা, বাংলাদেশ ট্রিপ তোমরা দেখেছই, কিন্তু এই সমুদ্র বেটুনের তো প্রথম সমুদ্র দর্শন, ওই জন্য খুব ভয় পাচ্ছে জলে ঢেউ দেখে। আগের দিন মজা পেয়েছিল, তবে আজকে ঢেউটা খুব বড় বড় আসছে, তো ও একটু ভয় পাচ্ছে। কি
নিয়ে থাকবো না, কালকে জানো তোমরা জ্বর এসছে মেয়ে। এখন রুমে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে নেব, তারপরে ফ্রেশ হয়ে একবারে দেখা হবে। প্রচণ্ড ঢেউ। যাই হোক, জমজমাট সমুদ্র স্নান পর্ব শেষ করে দুপুরের লাঞ্চ সারতে এসে পড়লাম বিখ্যাত কস্তুরী রেস্তোরাঁয়। বিচ রোডে হোটেল সোনালির গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এই বাঙালি রেস্তোরাঁ। ভেতরের অ্যাম্বিয়েন্স বেশ ভালোই ছিল, তবে খাবারের দাম, বিশেষ করে থালি, ভীষণ এক্সপেন্সিভ মনে হলো। আমরা অর্ডার করেছিলাম প্রথমে ফিশ ফ্রাই, প্লেন সাদা ভাত, ভেটকি সর্ষে, পাবদার ঝাল, পাঁপড় ভাজা। রান্নার কোয়ালিটি মোটামুটি ছিল। বিল হয়েছিল 1200। আমরা পুরীর মিত্র ক্যাফেতেও একদিন লাঞ্চ করেছিলাম, তোমরা দেখো, পরে ভিডিও আসবে। সেখানে অনেক সুন্দর তৃপ্তি করে খেয়েছিলাম আমরা সবাই। এবার আমরা বেরিয়ে পড়লাম পুরীর কিছু লোকাল সাইট সিন দেখতে। হাতে 2-3 ঘন্টা সময় থাকলেই তোমরা টোটো কিংবা অটো করে এই লোকাল ট্যুরটি করে নিতে পারো। আমরা পুরীর কিছু লোকাল সাইট সিন এখানে কভার করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমরা এসে গেছি এখানকার চন্দন সরোবর। চন্দন সরোবর, অনেকে এটাকে পিসির বাড়িও বলে। এই যে দেখো, হ্যাঁ, জগন্নাথ দেবের পিসির বাড়িও বলে এটা। এই যে দেখো, খুব সুন্দর একটি প্লেস। সত্যি এখানে এলে মন ভালো হবেই হবে। এই চন্দন সরোবর পুরীর জগন্নাথ মন্দিরের পেছন দিকে অবস্থিত। হাঁটা পথে দূরত্ব 20 মিনিটের। সামনেই আসছে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে চন্দন মাখিয়ে এই সরোবরে স্নান করানো হয়। একে বলা হয় চন্দন যাত্রা। কি বন্ধুরা, আসবে নাকি এই চন্দন যাত্রা দেখতে? খুবই সুন্দর লাগলো এই প্লেসটি। এই অটোটি করে আমরা এই লোকাল সাইট সিনগুলো দেখতে বেরিয়েছি। তো যারা এই লোকাল ট্যুরটি করতে চাও তারা কিন্তু বেশি সময় লাগে না এগুলো। তোমরা দুপুরবেলা ধরো, যেদিন সকালে তোমরা আসলে পুরীতে, সেদিনই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তোমরা এখান থেকে লোকাল কোনো অটো বা অটো করে এই মন্দিরগুলি, এখানে তুমি দর্শনীয় যে স্থানগুলি আছে লোকাল পুরীর মধ্যে, সেগুলো তোমরা কভার করে নিতে পারবে। আর এর জন্য তোমরা কিন্তু অটো বা টোটোকে একটু বার্গেটিং করে নেবে। তো আমাদের সাথে যেটা কথা হয়েছে অটোর, তো উনি হচ্ছে 500 টাকা নেবে, আমাদের 7টা কি 8টা মন্দির দেখাবে। এবারের গন্তব্য জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এই যে রাস্তাটি দেখছো, এই রাস্তাটি দিয়ে কিন্তু রথযাত্রা, পুরীর রথযাত্রা বিখ্যাত, সেই রথযাত্রা হয়। আর পেছনে দেখো ওই যে মন্দির। চলো, আচ্ছা, আমরা এসে পৌঁছলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো ওনার মাসির বাড়ি এই মুহূর্তে বন্ধ, বেশ কিছুদিন ধরে নাকি বন্ধ। তো মন্দিরের সামনেই ছোট মাসি বসে আছেন, তাকে দেখতে পাবো আমরা। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ দেব তার পরিবার নিয়ে 7 দিন থাকেন এই মন্দিরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
এই সময় এখানে হচ্ছিল গজলক্ষ্মী পুজো। বড় মাসির দেখা পেলাম না, ছোট মাসিকে দেখেই সন্তুষ্ট হতে হলো। এবারের গন্তব্য জাপানি স্বর্ণ মন্দির। এই হচ্ছে পুরীর গ্র্যান্ড রোড। প্রতি বছর রথযাত্রার সময় লক্ষ লক্ষ মানুষের বিপুল সমাগমে পূর্ণ হয়ে যায় এই বিশাল রোড। আমরা নামছি জাপানি স্বর্ণ মন্দির, সেটি দেখতে। আসো। আপনারা কি এগুলো পাথরের উপরে করছেন? পাথরের খোদাই? আর ওটা কাঠের? আপনি কাঠের করছেন? অপূর্ব কাজ। চোখ আটকে গেল এই অসাধারণ ভাস্কর্য শিল্প দেখে, যা শিল্পীরা নিজে হাতে খোদাই করে তৈরি করছেন। অত সূক্ষ্মভাবে কাজগুলো করছে। अंकल जी, ये एक कंप्लीट करने के लिए कितना दिन लगता है? साल लग जाता है। साल? ভাবা যায় 1 বছর ধরে এক একটি শিল্প ফুটিয়ে তুলছেন ওনারা। মন্দিরের ভেতরে প্রার্থনা চলছে। সুন্দর সুন্দর পটচিত্র দিয়ে সাজানো এই মন্দিরটি। সত্যি এরাই হলো ভাস্কর্য শিল্পী, অসাধারণ হাতের কাজ এদের। সামনে এই সুন্দর ভাস্কর্যগুলির সেল কাউন্টারও আছে। আচ্ছা, এই মন্দিরগুলি ছাড়াও গুপ্ত বৃন্দাবনও আছে, যা আমরা সময়ের অভাবে আর ঘুরে উঠতে পারিনি। সেখানে গেলে তোমাদের খুব ভালো লাগবে। এছাড়া আরো 2টি মন্দির, একটি হনুমান মন্দির, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর একটি জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি, এখানেও ক্যামেরা নট অ্যালাউড। এই 2 মন্দিরে কিন্তু পান্ডার একটু বাড়াবাড়ি আছে, সুতরাং সাবধানে যাবে। পরবর্তী এপিসোডে চিল্কা ভ্রমণের অভিজ্ঞতা থাকছে। ওটিডিসির প্যাকেজে আমরা এই চিল্কা ট্যুর করেছিলাম, তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করো।